ইউটার ১৭৪ বর্গমাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়া দাবানলে পুড়ে গেছে হাজার হাজার একর জমি। আগুন নেভাতে কাজ করা একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান তারা। এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ জন পাইলট নিহত হয়েছেন। হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনায় নতুন করে সেখানে আরেকটি আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে সাউদার্ন অরেগনে রাইট স্প্রিং ফায়ার দ্রুত ছড়িয়ে পড়ায় সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য করা হয়েছে। আগুন নেভানোর কাজে ফায়ার ফাইটারদের সহায়তা করার সময় একজন ঠিকাদার মারা গেছেন। বাকফায়ার নামের আরেকটি দাবানল ক্যালিফোর্নিয়া ও নেভাডা সীমান্তবর্তী রেনো শহরের কাছাকাছি অবস্থিত বাড়িঘরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি পুরো অঞ্চল জুড়ে অত্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়া দাবানলগুলোকে আরও ভয়াবহ করে তুলেছে, যার ফলে হিমশিম খেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। ওয়াশিংটনের স্পোকেন কাউন্টিতে দাবানলে সর্বস্ব হারিয়েছেন অনেক বাসিন্দা। অন্যদিকে সীমান্তের ওপারে কানাডাও ভয়াবহ দাবানলের সঙ্গে লড়াই করছে। ব্রিটিশ কলম্বিয়ায় দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে ২০,০০০-এরও বেশি মানুষকে তাদের বসতবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটিশ কলম্বিয়ার সামারল্যান্ড শহরের দাবানলে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং ধোঁয়া ও আগুনের শিখার কারণে হাইওয়ে দিয়ে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শরীফুজ্জামান সাগর, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।